হরিনাম করছে, আমার কোনো পুণ্যই হচ্ছে না। একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তখনই কি সে কাজ করে ইনকাম করে তার পেটকে চালাচ্ছে? আমাদের গৃহে এবং আমাদের পাশের বাড়িতে সবাই এই দেহটাকে ত্যাগ করে চলে যাচ্ছে, দেহটা এখানেই পড়ে থাকছে। সেরকম ভাবে আমাকেও এই দেহটাকে ছেড়ে দিতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার 3 নম্বর অধ্যায় কর্মযোগের 19 নম্বর শ্লোক আমরা আজকে পড়ব। তার আগের শ্লোকে আমরা পড়েছিলাম যে 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণও নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করার কোনো প্রয়োজন হয় না। আত্মজ্ঞানী মানে কাদেরকে বোঝানো হচ্ছে? আগের দিন আমরা আলোচনা করেছিলাম। আত্মজ্ঞানী কারা? আত্মজ্ঞানী মানে আগের শ্লোকে বলা হয়েছে যারা আত্মাতেই রমণ করে, মানে যারা আত্মাতেই তৃপ্ত, তারা হচ্ছে আত্মজ্ঞানী। মানে তারা দেহ এবং আত্মার তফাৎটা বোঝে। যারা আত্মজ্ঞানী, বোঝা যাচ্ছে, দেহ এবং আত্মার তফাৎটা বোঝে এবং বুঝে আত্মাতেই সন্তুষ্ট এবং আত্মার উন্নতির জন্য, কল্যাণের জন্য চেষ্টা করে। আমরা এই জগতের মানুষ আমাদের দেহের উন্নতির জন্য, দেহের উন্নতির জন্য চেষ্টা করি, কি করে আমাদের দেহটা ভালো হবে, কি করে সুখ হবে। কিন্তু যারা আত্মজ্ঞানী ব্যক্তি তারা হচ্ছে আত্মার কল্যাণের কথা চিন্তা করে, তার আত্মার কি করে উন্নতি হবে চিন্তা করে। আমরা সবাই বসবাস করছি, সবাই জীবিত আছি, হ্যাঁ, সবাই চলাফেরা করছি, কিন্তু আমরা শুধু আমাদের নিজের দেহটার কথা ভাবছি। এই দেহটার সঙ্গে কার কার সঙ্গে সম্পর্ক আছে, এই দেহটা আমাদের দেহের সম্পর্কিত যা যা প্রয়োজন, এই দেহে, এই দেহটা আমি কে? আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে আমরা বলি যে আমি কে? আমি গোপাল দাস, তাই বলি তো সাধারণ। আমি কি করি? আমি এমন একটা কাজ করি। তারপরে কি? আমি কে? আমি অমুকজনার ছেলে, তাই না? এইভাবে আমাদের পরিচয় দিই আমরা। তাহলে এইগুলো আমাদের দেহের সম্পর্ক। তো এবার দেহ সম্পর্ক আসলো, তার মানে আত্মীয় স্বজন পরিবার আসলো, তাহলে আমরা সবারই চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা এবং আমাদের দেহের চিন্তা, কি করে দেহটার উন্নত হবে। তাহলে এরা হচ্ছে দেহের পেছনে কি করে দেহটাকে উন্নত করব। কিন্তু আত্মজ্ঞানী কারা? যারা জেনেছে যে এই দেহটা প্রকৃত আমি নয়, আমি হলাম আত্মা। এই দেহে আমরা বসবাস করছি কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, তারপর এই দেহটাকে আমাদের ত্যাগ করে দিতে হবে। যেরমভাবে আমাদের গৃহে এবং আমাদের পাশের বাড়িতে সবাই এই দেহটাকে ত্যাগ করে চলে যাচ্ছে, দেহটা এখানেই পড়ে থাকছে, সেরকমভাবে আমাকেও এই দেহটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে নতুন দেহ ধারণ করতে হবে। তাহলে প্রকৃত আমি হচ্ছি আত্মা, এবং সেটা জেনে সেই আত্মার এবার তাহলে কি করে কল্যাণ হবে। এই দেহটা তো ছেড়ে আত্মা চলে যাবে, তাহলে সেখানে যাওয়ার জন্য আত্মাটা যাবে, তার আত্মার জন্য চিন্তা করা, কি করে আমার আত্মা প্রকৃত আমি, আমার কি করে কল্যাণ হবে, সেইটা যারা চিন্তা করতে পারে এবং সেই জেনে সেইটাই কর্মটা করতে পারে, তারা হচ্ছে আত্মজ্ঞানী। বোঝা যাচ্ছে? তারাই হচ্ছে আত্মজ্ঞানী। তাই এই ধরনের আত্মজ্ঞানীদের কোনো এই জগতে আচার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন হয় না, হ্যাঁ, তা কোনো তাদের প্রয়োজন নেই। কিন্তু এরম প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাহলে ভগবান কি বলছে? যে তারা যারা আত্মা সম্বন্ধে জেনে গেছে, আত্মজ্ঞানী হয়ে গেছে, তাদের অনুষ্ঠান করতে হবে না, না করার দরকার নেই, করার দরকার নেই, কিন্তু করলেও কোনো ক্ষতি নেই। বোঝা যাচ্ছে? করতে পারো, না করার কোনো কারণ নেই, কিন্তু দরকার নেই। এই যেমন আমরা এখন কি করছি, এখন অমাবতী না কি ব্রত পালন করছে, যারা একাদশী পালন করে তাদের কোনো ব্রত পালন করার দরকার নেই। অনেকজন আছে একাদশী পালন করে না, আজকে পূর্ণিমার ব্রত, আজকে মঙ্গলবারের, আজকে শনিবারের, আজকে এই, আজকে সেই, এরকম বিভিন্ন রকম ব্রত পালন করে। তো ওইগুলো পালন করার কোনো দরকার নেই, শুধু একাদশী পালন করলেই হয়। আর কিছু। এদিকে দেখা যাচ্ছে সেই ব্যক্তিটি সব ব্রত পালন করে কিন্তু একাদশী পালন করে না, তাহলে কোনো কাজই হবে না তার। বোঝা যাচ্ছে? তো সেরকমই, এরকম ব্যাপার। আবার তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করার প্রয়োজন হয় না। যারা আত্মজ্ঞানী হয়ে যায়, যারা আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই রমণ করে, তারা সম্পূর্ণভাবে ভগবানের ওপর নির্ভরশীল, তাদেরকে আর অন্য ব্যক্তির ওপর নির্ভরশীল হতে হয় না। ভগবান গীতাতে বলছে যে যার যতটুকুনি প্রাপ্য সেইটুকু আমি সংরক্ষণ করে রাখি। বোঝা যাচ্ছে?
আমরা এক কথায় কথা আছে না যে আমার কপালে যা আছে তাই পাবো, আমার কপালকে কেউ কেড়ে নিতে পারবে না, বলে না এরকম? তাহলে এর মানেটা কি? এটা ভগবান গীতায় বলেছেন। এই শ্লোকটাকে লোকে সহজভাবে বোঝানোর জন্য এটা আস্তে আস্তে প্রবাদ হয়ে যায়। এসব প্রবাদ বাক্যগুলো অ্যাকচুয়ালি কিন্তু শাস্ত্র থেকেই আসে, আস্তে আস্তে নিজের মন গড়া ভাবে এটাকে প্রেজেন্ট করা হয়। কিন্তু ব্যাপারটা এখানে গীতায় বলেছে ভগবান যে যার যেটা প্রাপ্ত বস্তু সেটা আমি সংরক্ষণ করে রাখি। তার মানে যার আমার কপালে যেটা আছে সেটা কেউ নিতে পারবে না, সেটা স্বয়ং ভগবান সেটা গার্ড দিয়ে রাখছে, ভগবান সংরক্ষণ করে রাখছে, সেটা আমার সময় হলে ঠিক পাবো, সেটা কেউ নিতে পারবে না। বোঝা যাচ্ছে? কিন্তু যারা আমার ভক্ত তাদের অপ্রাপ্য বস্তু আমি গ্রহণ করে নিয়ে আসি। মানে কি? যারা আমার ভক্ত তারা তো যেটা তাদের প্রাপ্ত, যেটা নিয়ে তাদের জন্মগ্রহণ করেছে, তার জন্য আমি যেটা বরাদ্দ করে রেখেছি সেটা তো পাবেই, প্লাস যেটা তার অপ্রাপ্য মানে যেটা পাওয়ার কথা না সেটা আমি তার জন্য বহন করে নিয়ে আসি। এটা ভগবান গীতায় বলেছে, শ্লোকে আছে, এটা অনুবাদ বললাম আমি। হ্যাঁ, অনুবাদ বললাম আমি, এটা শ্লোকে আছে। তাহলে যারা ভক্ত তারা তো যেইটুকু বরাদ্দ আছে আমাদের জন্য বরাদ্দ আছে আমরা কি করে বুঝবো? একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তখনই কি সে কাজ করে ইনকাম করে তার পেটকে চালাচ্ছে? চালাচ্ছে না। তার মানে তার আসার জন্য ভগবান ব্যবস্থা করে দিয়েছে, তাই না? এই 84 লক্ষ প্রকারের জীব আছে, তার এই যে বাঘ, হরিণ, কুমির, হাতি, এদের প্রতিদিন খাবার কে জোগাচ্ছে? ভগবান জোগাচ্ছে। তাহলে এই জগতে ভগবান যাকে পাঠাচ্ছে তখন তার খাবার দাবারও ব্যবস্থা করে দিয়ে পাঠাচ্ছে। তো এই জগৎটা কি? এই জগৎটা হচ্ছে দুঃখালয় মশুষ্যতম, অর্থাৎ দুঃখের জগৎ, বাংলায় যেটাকে আমরা বলি জেলখানা। এখানে শাস্তি ভোগ করার জন্য আমরা এসেছি, তাই শাস্তি ভোগ করাতে এসেছি, কিন্তু ভগবান আমাদের জন্য যা দরকার সেটা আমাদের আগে থেকেই দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমরা সেইটাকে বিশ্বাস করি না, মানি না, সেটা ভগবানকে ভুলে গিয়ে আমরা নিজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করি। এই জন্য আমাদের এত দুঃখ আজকে। বোঝা যাচ্ছে? ঠিক যেইভাবে সরকার একজনকে অ্যারেস্ট করে জেলে পাঠায়, সে যাকে জেলে পাঠাবে তার খাবার দাবার দায়িত্ব কার? তাকে কি ইনকাম করতে হবে? সে শুধু জেল খাটবে, খাওয়া দাওয়া টাইম মতন পেয়ে যাবে। সেরকম আমরাও এখানে জেল খাটতে এসেছি, আমাদেরও খাবার দাবার ঠিক টাইম মতন পেয়ে যাবো আমরা। বোঝা যাচ্ছে? এরকম ব্যাপার। তো যার যেটা অপ্রাপ্য মানে যারা ভক্ত হয় তাদের যেটা অপ্রাপ্য বস্তু, যেটা আমার পাওয়ার কথা না, সেটা ভগবান তার জন্য বহন করে নিয়ে আসে, নিজে দায়িত্ব নিয়ে ভগবান বহন করে নিয়ে আসছে। বোঝা যাচ্ছে ভগবান কত কৃপালু, কত হুম। তো এরকম হচ্ছে ভগবানের মহিমা। তাই বলছে তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? অন্য কোনো, এখন যেরকম দেশে তেল সংকট, গ্যাসের সংকট, তাই না? এখন যদি আমার তেলের বদলে সব ব্যাটারি গাড়ি চালু হয়ে যায় তাহলে কি আমার অন্য দেশের প্রতি করতে হবে, নির্ভরশীল থাকতে হবে? সবার ব্যাটারি চার্জ দেবে আর চলবে, তাহলে পেট্রোলের দরকার নেই। এমনকি বিদেশে বিদেশে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ট্রাক যেগুলো লরি মাল বহন করে সেসব লরিগুলো ব্যাটারিতে চলে। বোঝা যাচ্ছে? অত ইনফ্রাস্ট্রাকচার এখন আমাদের ভারতে হয়নি, হবে, কিন্তু এই আমি বলতে চাইছি নির্ভরশীলের ব্যাপারটা। এখন এই যে নির্ভর করতে হচ্ছে অন্য দেশের জন্য, এবং নির্ভর করার ফলে কি হচ্ছে, এখন দাম বেড়ে যাচ্ছে জিনিসের, কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু যদি আমরা আমাদের নিজের থাকে তাহলে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। তাই এরকমই আত্মজ্ঞানী ব্যক্তি তার কারোর উপর নির্ভর করতে হয় না, কারণ ভগবান তার জন্য সমস্ত কিছু ব্যবহার করে দেবে। এটা আমরা 18 নম্বর শ্লোকে পাচ্ছি, আগের দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব 19 নম্বর শ্লোক। সকলে আমার সাথে সাথে বলুন, তসমাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচার অসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হুম।
খুব ইম্পর্টেন্ট শ্লোক, তাই না? খুব ইম্পর্টেন্ট। বলছে অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অর্থাৎ কর্ম করতে কি মানা করছে? কর্ম করতে মানা করছে না, কর্ম করো, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম করো। হ্যাঁ, হ্যাঁ, আমার কর্ম আমি কিছু করব, আসক্ত থাকবে না। আর যখনই কর্মর প্রতি আসক্তি হবে আমাদের, তখনই ওই কর্ম আমাদের এই জগতের বন্ধনের কারণ হবে। বোঝা যাচ্ছে? কোনো কিছুর ওপর যদি আসক্তি থাকে, আসক্তি নিয়ে কর্ম করি, তাহলে সেইটা আমাদের এই জগতের বন্ধনের কারণ হবে। সেখান থেকে আমরা আর মুক্ত হতে পারবো না। তাই ভক্তরা কি করে? আসক্তি রহিত হয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে। বোঝা যাচ্ছে? ভক্তরাও কর্ম করে। যারা ভক্ত তারা যে কর্ম করছে না, বসে বসে খাচ্ছে এরকম নয়, তারাও কর্ম করে, কিন্তু তাদের কর্মটা ভগবানের উপর সমর্পিত। তারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে। আর যারা ভক্ত নয় তারা নিজের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, এবং সেই জন্য তারা এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে, এই জগৎ থেকে উদ্ধার হতে পারছে না। দু একটাই কারণ। তাই বলছে ভগবান যে আসক্তি রহিত হয়ে কর্ম করো। সব কিছু কর্ম করো, কিন্তু আসক্তি ছাড়া। বোঝা যাচ্ছে? সব আসক্তি ছাড়া করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। একদম বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছে। যদি আমার আসক্তি রহিত হয়ে যদি কর্ম করি, অনাসক্ত হয়ে, এই জগতের প্রতি কোনো আসক্ত থাকবে না, কিন্তু এখানেই থাকবো। আগের দিনের মতো ওই উদাহরণটা এখানে খাটে, যে পদ্মপাতা জলে থাকে, কিন্তু জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারছে না। সেরকম আমরা সংসারে থাকবো, কর্ম করব, সব কিছু করবো, কিন্তু এই জগতের বন্ধনের প্রতি আবদ্ধ হব না। আমরা ভক্তির প্রতি আবদ্ধ হব, ভগবানের প্রতি আবদ্ধ হব, হয়ে কর্ম করব। তাহলে আমরা এই পরতত্ত্বকে লাভ করতে পারবো। যদি আসক্ত রহিত হয়ে ভগবানের সেবার জন্য, শুধু ভগবানের সেবার জন্য যা কিছু কর্ম করব, তার কেন্দ্র যেন ভগবান থাকে। ভগবানকে বাদ দিয়ে যদি আমরা নিজে করতে যাই, তাহলে এই জগতের বন্ধনেই আমাদের পড়ে থাকতে হবে। আর যদি ভগবানের সেবার জন্য কর্ম করি, তাহলে আমরা পরতত্ত্বকে লাভ করব। পরতত্ত্বকে ভগবান, পরম তত্ত্ব তিনি, পরম সত্য, তিনি হচ্ছেন ভগবান। শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আমরা পড়ি। ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং নির্বিশেষবাদীদের জন্য হচ্ছে মুক্তি। খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছে ভগবান, আর নির্বিশেষবাদীদের জন্য হচ্ছে মুক্তি। দুজনের কথা বলেছে এখানে, একটা ভক্তর কথা বলেছে, আর একটা নির্বিশেষবাদীদের কথা বলেছে। নির্বিশেষ মানে যারা নিরাকারে বিশ্বাসী, যারা মনে করে ভগবানের কোনো আকার হয় না, ভগবান হচ্ছে নিরাকার, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসলেন, গীতার জ্ঞান দান করলেন, কত কিছু করলেন দাপর যুগে। আমরা কিন্তু যত অবতার দেখি, নৃসিংহদেব, চৈতন্য যত কিছু দেখি, বরাহ অবতার, মৎস্য অবতার, রাম অবতার, বলরাম, পরশুরাম, কুর্ম অবতার, বামুন অবতার, যত অবতার আছে এইগুলো কিন্তু ভগবানের অবতার। ভাগবতে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অর্থাৎ দাপর যুগে যে কৃষ্ণ এসেছেন, তিনি স্বয়ং নিজে এসেছেন। বোঝা যাচ্ছে? অন্যান্য যারা এসেছেন তারা ভগবানের অবতার, ভগবানের থেকে সৃষ্টি, তারা ভগবানের অবতার। কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ভাগবতে আছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তাহলে সেই স্বয়ং ভগবান ভক্তরা কি করে? এই পরতত্ত্বকে ভক্তরা ভগবান হিসেবে মানে, পরতত্ত্ব অথবা পরম সত্য। ঠিক আছে, পরম সত্য কি? পরম সত্য হচ্ছে ভগবান, পরমেশ্বর। কিন্তু নির্বিশেষবাদীরা এই ভগবানকে নিরাকার ভাবে, তাদের ভাবে যে তাদের কোনো আকার নেই। আমি যেটা বলছিলাম, যে দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে কত লীলা বিলাস করেছে সবার সামনে, স্বয়ং আকার, স্বয়ং তার আকার, তাকে দেখতে কেমন, তিনি দ্বিভুজ মুরলীধর,
ঠিক আছে, পরমেশ্বর ভগবান হচ্ছে দ্বিভুজ মুরলীধর, মানে তার দুটো হাত দিয়ে তিনি বাঁশি, শঙ্খচক্র গদা পদ্ম নয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ মুরলীধর। তো সেই দ্বিভুজ মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন, বাঁশিও বাজিয়েছেন, সব কিছু করেছেন আমাদের চোখের সামনে, কিন্তু আমরা তাও বলি যে ভগবানের আকার নেই। এত কিছুর আকার যিনি দান করেছেন এই ব্রহ্মাণ্ড, মানুষ এরকম দেখতে হবে। কি লীলা, আপনি ভাবেন যে পৃথিবীতে আজকে কত কোটি মানুষ আছে, সবাই আলাদা আলাদা দেখতে, এতগুলো আকার ভগবান সৃষ্টি করেছে আর তার নাকি কোনো আকার নেই। বোঝা যাচ্ছে? তো এরকম হচ্ছে ব্যাপার। কিছু মানুষ আছে এরা বিশ্বাস করে যে ভগবানের কোনো আকার হয় না, ভগবান হচ্ছে নিরাকার। তাই নিরাকারবাদীরা মুক্তি চায়। ওদের মুক্তি কীরকম হয়? ওরা ভাবে যে ভগবান হচ্ছে কোনো আকার নেই, তার মানে অর্থাৎ পরম সত্য তিনটে উপলব্ধি হয়। পরম সত্য তিনটে, একটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, একটা হচ্ছে পরমাত্মার উপলব্ধি, আর একটা হচ্ছে ভগবানের উপলব্ধি। তিনটে উপলব্ধি হয়। তা এই ব্রহ্মবাদী বা নিরাকারবাদী এরা, এটা হচ্ছে ব্রহ্মবাদী, এরা ব্রহ্মটা কি জিনিস? ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহের রশ্মি ছটা। বোঝা যাচ্ছে? ভগবানের দেহের রশ্মি ছটা, ভগবান স্বয়ং গোলক বৃন্দাবনে আছেন চিন্ময় জগতে, তার দেহের থেকে যে রশ্মি ছটা বেরোচ্ছে সেইটাকেই ওরা ভাবে, এটা ওইটাতেই ওরা ভাবে যে ওইটাই সব কিছু। বোঝা যাচ্ছে? ট্রেনের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম না? তা ট্রেন আসছে, কিছু মানুষ আলোটা যে ছটাটা বেরোচ্ছে ট্রেন থেকে, ও ভাবছে যে ওই আলোর ছটাটাই ট্রেন। হ্যাঁ, আর কিছু মানুষ একটু আসলে, ট্রেনটা একটু আসছে যে একটু দেখা যাচ্ছে আকার, তাহলে ভাবছে যে ও ট্রেনটা এরকম হয়ে গেল। কিন্তু যারা লাস্টে ছিল দাঁড়িয়ে শেষ পর্যন্ত, তারা দেখলো যে ভেতরে ঢুকা যায়, বসা যায়, ফ্যান লাইট আছে, সব কিছু আছে। তাহলে সম্পূর্ণ উপলব্ধিটা যারা শেষ পর্যন্ত ছিল তারা পেলো। তো এখানে ভক্তদের সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্তরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মানে, মানে তারা পূর্ণ উপলব্ধিটাকে মানে, মানে একদম পূর্ণের পূর্ণতম। আর নিরাকারবাদীরা ব্রহ্মকে মানে, মানে সে রশ্মি ছটাটাকে মানে। এবার ওরা মৃত্যুর পরে এই রশ্মি ছটার সঙ্গে মিশে যেতে চায়। বোঝা? তাদের মুক্তিটা এই, হ্যাঁ, রশ্মি ছটার সঙ্গে মিশে যাবে। কিন্তু ভক্তদের মুক্তি কীরকম হয়? ভক্তদের মুক্তি হচ্ছে একদম স্বয়ং ভগবান গোলক বৃন্দাবনে চলে যাবে, সেখানে গিয়ে ভগবানের সাথে থাকবে, ভগবানের সাথে থাকবে, ভগবানের সাথে সব কিছু করতে পারবে, সব কিছু করতে পারবে। ভগবানের স্বয়ং ভগবানের সেবা গোলক বৃন্দাবনে কি করতে পারবে। তো এরকম হচ্ছে ভগবান ভক্তদের মুক্তি। আমরা উপলব্ধি করতে পারি কিছুক্ষণ যদি আমরা ভক্তিমূলক সেবা করি, আমাদের মনে কত আনন্দ আসে। তাহলে এইটা হচ্ছে একটা সামান্য ট্রেলার। বোঝা যাচ্ছে? আমরা ট্রেলার আর সিনেমা দেখি না? তো এইটা হচ্ছে সামান্য ট্রেলার। আপনারা দেখবেন যত কীর্তন অনুষ্ঠান হবে কি আনন্দ লাগছে, অনেকজনের আনন্দ লাগছে না, অনেকজনের আনন্দ লাগছে, যারা লাগছে তারা আস্তে আস্তে উন্নতি হতে পারছে, কিন্তু তারা তখন বুঝতে পারে এটা হচ্ছে ট্রেলার একটা। তাহলে এইটুকু সংস্পর্শে আসার, তার নাম হচ্ছে, তার নাম উচ্চারণ করার মাধ্যম দিয়ে যে আনন্দটা আস্বাদন করছে, তাহলে স্বয়ং সেখানে গেলে কত আনন্দ। বোঝা যাচ্ছে? সেখানে গেলে এইটা হচ্ছে ভক্তদের মুক্তি। আর এই মুক্তি পেলে আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। কিন্তু এই নিরাকারবাদীদের মুক্তি হচ্ছে তারা এই রশ্মি ছটার সঙ্গে মিশে যাবে, সেখানে কিছু নেই। আপনাকে ধরেন একটা বদ্ধ ঘরের মধ্যে আটকে দিল, অন্ধকার, আপনি আছেন, মুক্তি পেয়ে গেছেন, কতক্ষণ থাকবেন? কতক্ষণ ভাল লাগবে? ওরকম ভাবে ভাল লাগবে না। এই নিরাকারবাদী যারা, তাদের মুক্তি হচ্ছে এরকম, সেখান থেকে পতন হওয়ার সম্ভাবনা থাকে, পতন হয়, কারণ তারা ওখানে আর বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ, ওখান থেকে পতন হয়ে যায়, আবার এই জগতে এসে, এই জগতে এসে এই চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে আবার কবে কৃষ্ণ ভক্তির পথে আসতে পারবে, কবে ভক্তি করতে পারবে, তারপরে সেই গোলক বৃন্দাবনে যেতে পারবে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, এবং সমস্ত আনন্দ সেখানেই পাওয়া যায় একমাত্র। আমরা পয়সা দিয়ে হয়তো কিছু আনন্দ কিনতে পারি, কিছু সময় কিনতে পারি আনন্দের, কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে আমাদের আবার সেই ডিপ্রেশন, আবার সব কিছু আবার ঘিরে ধরবে, তাই না? অসত্য গাছ আছে না? অসত্য গাছকে আপনি ডালা কেটে দেবেন, পিছন দিকে তাকিয়ে দেখবেন আবার ডালা গজাচ্ছে, তাই না? সেরকমই, সেরকমই আমাদের এই সারা, এটা দুঃখের জগৎ, এখানে দুঃখ ভোগ করতেই হবে, কিন্তু মনে হয় যেন কিছুক্ষণ আনন্দ পেলাম,
আবার পেছনে তাকিয়ে দেখলে আবার সেই দুঃখ এসে চলে এসে, এরকম হচ্ছে ব্যাপার। তো এইটাই ব্যাপার, এটাই হচ্ছে উপলব্ধি। বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে উপলব্ধি যে ব্রহ্মরা, তাহলে ব্রহ্মরা কি দাঁড়ালো? ব্রহ্মরা নিরাকারবাদী, তারা ভগবানের রশ্মি ছটাকে বিশ্বাস করে, ভগবানের আকারকে বিশ্বাস করে। এক কথায় বলতে গেলে যারা আহ, অস্তিত্বকে বিশ্বাস করে কিন্তু ব্যক্তিত্বকে বিশ্বাস করে না। বোঝা যাচ্ছে? মানে বিশ্বাস করে যে একটা কিছু আছে কিন্তু ব্যক্তিত্বটাকে মানে না, এরা হচ্ছে নিরাকারবাদী। আর ভক্তরা কি? ভক্তরা স্বয়ং ভগবান, ভগবানের উপাসনা করে। তো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এই তত্ত্বটাকে বুঝতে হবে। ঠিক আছে? ভগবত ভক্তদের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য হচ্ছে মুক্তি। তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি অবশ্যই জীবনের পরম লক্ষ্যে প্রতি অগ্রসর হচ্ছেন। বোঝা যাচ্ছে? এটা আমরা আলোচনা করলাম। যিনি কৃষ্ণের জন্য কর্ম করেন, কার জন্যে? কৃষ্ণের জন্য কর্ম করছেন, আগে না করলেও এখন করছে, তারা জীবনের পরম লক্ষ্যের প্রতি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। যারা কৃষ্ণের জন্য কর্ম করা শিখছেন, যারা হরিনাম জপ প্র্যাকটিস করছেন, যারা নিরামিষ খাওয়া চালু করছেন, বিভিন্ন ভক্তিমূলক একাদশী করছেন, যা কিছু এইগুলো করছেন আস্তে আস্তে ভক্তিমূলক সেবাগুলো ভগবানের, হ্যাঁ, এগুলো আমরা কার জন্য করি? ভগবানকে পাওয়ার জন্য করি, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য করি। যদি সন্তুষ্টি বিধানের জন্য করছি, তার মানে কি যে কৃষ্ণের জন্য আমরা কর্ম করছি। তাহলে কৃষ্ণের জন্য যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের জীবনের পরম লক্ষ্যের প্রতি আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারি। তাই বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক। বোঝা যাচ্ছে? অর্জুন যুদ্ধটা কার জন্য করেছিল? যদি অর্জুনকে ছেড়ে দেওয়া হতো, অর্জুন যুদ্ধ করতো? করতো না। তাহলে অর্জুন কি করলো? যুদ্ধটা করলো ভগবানের জন্যে। তাই ভগবানের জন্য আমরা যাই করি না কেন তার কোনো পাপ হয় না, কোনো কিছু হয় না। এটা একটা উদাহরণ বাস্তব। অর্জুন কি করেছে? হত্যা করেছে, তাই তো? হত্যা করেছে, তাহলে কার জন্য করেছে? কৃষ্ণের জন্য করেছে, তাই তার কোনো পাপ হয় না। অনেক রকম প্রশ্ন করে, অর্জুন তো কতজনকে এ করলো ফেললো, কিন্তু কার জন্য করেছে সেটা বুঝতে হবে। এটা ওটা সেবা ভগবানের, ও ভক্তি করছে, ওটা ওটা কিন্তু নিজের জন্য করছে না, ভক্তি করছে। ও আগে বলেছে, আমরা প্রথম বিষাদযোগে পড়েছি, যে বলেছে আমার এত কিছু দরকার নেই, আমি কাকে নিয়ে ভোগ করব, আমার রাজ্য সুখ দরকার নেই, আমার পাপ হবে, আমার এই হবে, সাতখানা যুক্তি দেখিয়েছিল। তা কেন আমি করতে যাবো এগুলো? আমার করার দরকার নেই, আমি ছেড়ে দেন। তারপরে ভগবান তাকে দিয়ে যুদ্ধ করান। ঠিক আছে? ভগবান দেখবেন সবার লাস্টে পড়তে 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 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন যে আমি তোমাকে সব কিছু বললাম, এইবার তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। বোঝা যাচ্ছে? 18 নম্বর 63 শ্লোক ভগবান বলছে অর্জুনকে তিনি সমস্ত কিছু বুঝালেন, জ্ঞান দান করলেন, এইবার তোমার যেটা ইচ্ছা তুমি করো। অনেকে বলে না ভগবান তো ভগবান করালে করব, ভগবান ডাকলে যাব, ভগবান এই করলে যাব, ভগবান সব কিছু ভগবানের দোষ। ভগবান যদি চাইতো সবাই ভক্ত হতো, ভগবান চাচ্ছে না তাই হচ্ছে না ভক্ত, তাই না? তো কি বলছে ভগবান? বলছে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, ইচ্ছা শক্তি দিয়েছি, এবার সব কিছু দিয়েছি, আমি আমার জ্ঞানটাও দান করেছি, তোমার কি করতে হবে সমস্ত কিছু তোমার জন্য রেডি করে দিয়েছি, এবার তোমার ইচ্ছা যেটা তুমি সেটা করো। তাহলে আমাদের ইচ্ছা নেই যে আমরা ভক্তি করব, সেটা হচ্ছে প্রধান বিষয়। আমাদের ইচ্ছা নেই ভক্তি করব, এটা মানতে হবে। সবসময় ভগবানের দোষ দিলে হবে না, ভগবান সমস্ত কিছু দিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদের যদি ধরেন আমি কোথাও কোনো কাজ করি কিংবা কিছু করি, আমি বাড়িতেই থাকি, এবার আমার জন্য খাওয়ার দাওয়ার সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমি কোনো কিছু করছি না। আমার 3-4 বেলা ভালো মতন খাওয়া সব কিছু দিচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না, কিছু করছি না, কিছু করছি না, তাহলে দোষটা কার? আমার। তাহলে খাচ্ছি না খাচ্ছি না এগুলো তাহলে কার ক্ষতি হচ্ছে? আমার নিজেরই ক্ষতি হচ্ছে। সেরকমই এই ব্যাপারটা,
ভগবান কিন্তু আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমরা নিজের ইচ্ছায় হচ্ছে না, করছি না, তাই ক্ষতিটা কার হবে? আমাদেরই হবে। ভগবান তো সমস্ত কিছু চেষ্টা করে দিয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। তাই বলা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণকে যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুক। ভালো মানুষ বা অহিংস হওয়াটা তার ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটার ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা। হ্যাঁ, এখানে যদি আমরা ভালো মানুষ হই বা খারাপ মানুষ হই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি আমরা ভগবানের জন্য কর্ম করি সেটি সর্বোচ্চ স্তরের যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু কৃষ্ণ ভাবনামিতে যে কর্ম সাধিত হয় তা শুভ ও অশুভ কর্ম বন্ধনের অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কর্মফলের প্রতি আসক্তি থাকে না, তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করে। তিনি সব রকম কর্ম করেন কিন্তু সম্পূর্ণ অনাসক্তভাবে। এখানে আর একটা বলেছে প্রভুপাদ যে অনেকে এরকম যাগযজ্ঞ অনুষ্ঠান করে, কেন? কারণ পুণ্য কামানোর জন্য, যাতে তার পাপ কিছুটা নষ্ট হয়ে যায়, এর জন্য করে। কিন্তু তাহলে এই যে তার শুভ কিছু কর্ম করছে, এখানে ওই পাপ পুণ্যের বিচারটা আসছে। সে কিছু পাপ নষ্ট করবে, কিছু পুণ্য কামানোর জন্য সে যাগযজ্ঞ এরকম করছে, তার ফলে কি হয়? পুণ্য ফলে কি হয়? স্বর্গ লাভ হয়, আর পাপের ফলে নরক লাভ হয়। তাহলে এই দুটো যে লাভ হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো সম্পূর্ণভাবে, হ্যাঁ, আলটিমেট লাভ হচ্ছে না, সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হচ্ছে না। হয়তো কিছু দিনের জন্য পুণ্য পেলাম, স্বর্গ সুখ পেলাম। ভগবান গীতায় বলেছেন ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশ্বন্তি, অর্থাৎ পুণ্য শেষ হয়ে গেলে, মোবাইল রিচার্জ শেষ হলে আপকা নাম্বার পে কল করনে কা ব্যালেন্স নেই, সেরকম হয়েছে ব্যাপার। আবার পাপ হয়ে গেলে পাপের ফল ভোগ করে নিয়ে আবার এই জগতে ফিরে আসলাম। এইখানে ঘুরতে হবে, এর মধ্যেই থাকতে হবে। কিন্তু ভক্তরা এই শুভ অশুভ কর্মবন্ধনের অতীত, ভক্তরা এই পাপ পুণ্যের মধ্যে অতীত, ভক্তরা পাপ এবং পুণ্যর ফল হয় না, তারা সরাসরি ভগবানের কাছে চলে যেতে পারে। তারা ভগবানের সেবার জন্য কর্ম করে, তাই তাদের পাপও হয় না, পুণ্যও হয় না। অনেকে বলবে আমার পুণ্য হবে না, তাহলে কেন করব? পুণ্য যদি হয় না, ভগবানের সেবা করলাম, হরিনাম করছে, আমার কোনো পুণ্যই হচ্ছে না, তাহলে আমি হরিনাম করব না। কারণ আগে বুঝতে হবে পাপটা কি, পুণ্যটা কি, আর ভগবানের কাছে মুক্ত হওয়াটা কি, সেটা বুঝতে হবে। ভক্তরা পুণ্য কামায় চেষ্টা করে না। অনেক লোকে আছে পুণ্য কামানোর জন্য আজকে এখানে বস্ত্র বিতরণ, আজকে এখানে প্রতিমা দান, আজকে এখানে এই সেই বিভিন্ন সামাজিক কর্তব্য করে বেড়াচ্ছে, তাই না? মান যশ প্রতিষ্ঠা পুণ্য লাভ করার জন্য করে বেড়াচ্ছে, কিন্তু তাতে আলটিমেট লাভ আছে কোনো? আলটিমেট কোনো লাভ নেই। হ্যাঁ, যদি উপকার করতে হয় পরের, তাহলে চৈতন্য চৈতামিতে বলছে যে ভারত ভূমিতে জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি করো পর উপকার। এটাই হচ্ছে প্রকৃত পর উপকার। আমি যে পর উপকারটা করছি, ধরেন কেউ খেতে পাচ্ছে না, কিছু অসুবিধা খুব, তাকে আমি কি 2000 টাকা দিলাম, হয়ে গেল তার সমস্যা সমাধান? কদিন যাবে, হয়তো 4-5 দিন গেল, তারপরে কি করবে? সমস্যা সমাধান হলো না, কিছুই হলো না সমস্যা সমাধান। কিন্তু যদি তাকে আমি কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসতে পারি, তাহলে তার জীবনটা উদ্ধার হয়ে যাবে, সে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে প্রকৃত পর উপকার। আপনি সাময়িক কিছু দিয়ে কিছু পুণ্য কামালেন, তাতে ওরও কিছু লাভ হবে না, আপনারও কিছু লাভ হবে না। কিন্তু যদি আপনি প্রকৃত পর উপকার করতে চান, তাহলে তাকে কৃষ্ণ ভক্তি প্রচার করেন। কৃষ্ণ ভক্তি প্রচার করাটা হচ্ছে প্রকৃত পর উপকার। আপনি কাউকে একটা গীতা প্রচার করলেন, কাউকে বুঝিয়ে সুঝিয়ে একটা গীতা তাকে ধরালেন, তার বাড়িতে একটা গীতা পৌঁছে দিলেন, তাহলে সেই গীতাটা সে তারা একটু পড়লো, যাই একদিন একদিন ভক্ত হবেই। কিংবা তাকে কাউকে কিছু কৃষ্ণ ভক্তি উপদেশ করলেন, এইগুলো হচ্ছে প্রকৃত পর উপকার। এই ভক্তের মানে ভগবানের মহিমা প্রচার করা, এটা হচ্ছে প্রকৃত উপকার। কাউকে একটা জপমালা ধরাতে পারলেন, সেই দেখা গেলো আপনার জন্য জপ করছে, তাহলে আপনারও কল্যাণ হলো, তারও কল্যাণ হলো। কিন্তু আপনি তাকে দিলেন হয়তো 2000 টাকা দিয়ে শীত বস্ত্র প্রদান করলেন, ভালো থাকলো, পরের বছর বলবে এবার তো দিল না, হয় তাই না? বলতেই পারে এবার তো দিল না, তাহলে আপনি, হ্যাঁ, তাহলে তাহলে ব্যাপারটা কি হলো, কি লাভ হলো তাহলে?
কি লাভ হলো তাহলে ব্যাপারটা? কিন্তু যাকে যদি হরিনাম করাতে পারেন তাহলে দেখবেন এর কি লাভের কোনো তফাৎ নেই। বোঝা যাচ্ছে? তো এইটাই বিষয়। তো এই শ্লোকটা আমরা আলোচনা করলাম 19 নাম্বার। আজকে অনেক সময় হয়ে গেল, আজকে একটাই শ্লোক থাক, কারণ ডিটেল আলোচনা করলে একটু বেশি হয়। ঠিক আছে, তো আজকে আমরা এইটুকু হলো। সকালে দুহাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, জয় শিল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় শিল প্রভুপাদ কি।